রাজ্যের গ্রাম পাহাড়ে কার্যত ভেঙে পড়েছে শিক্ষা ব্যবস্থা। শিক্ষক স্বল্পতার কারণে বহু বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পঠন পাঠন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও এক্ষেত্রে উদাসীন এডিসি প্রশাসন ও রাজ্য সরকার। শিক্ষক নিয়োগ না করার কারণে গুণগত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে রাজ্যের একটা ভবিষ্যৎ প্রজন্ম। এমন প্রচুর বিদ্যালয় রয়েছে রাজ্যের নানা স্থানে, যে সমস্ত বিদ্যালয়ে রয়েছেন মাত্র একজন শিক্ষক। ফলে কোনো কারণে সেই শিক্ষক অসুস্থ হলে বা বিদ্যালয়ে উপস্থিত না থাকলে বন্ধ থাকে পঠন পাঠন। কিন্তু এই ক্ষেত্রে না রাজ্য সরকার না এডিসি প্রশাসন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কেউই নিচ্ছে না প্রয়োজনীয় উদ্যোগ। এডিসি পরিচালিত রাজ্যের 223টি বিদ্যালয়ে শিক্ষক রয়েছে মাত্র একজন করে। উপজাতি অধ্যুষিত এলাকায় 223টি বিদ্যালয়ে একজন করে শিক্ষক রয়েছে বলে এডিসির সাম্প্রতিক অধিবেশনে জানিয়েছিলেন খোদ দপ্তরের নির্বাহী সদস্য রবীন্দ্র দেববর্মা। প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার পরিকাঠামো ভেঙে পড়া একাধিক বিদ্যালয়কে একত্রে এক জায়গায় এনে আবাসিক বিদ্যালয় করার পরিকল্পনা গ্রহণের বিষয়টি এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি প্রশাসন। এমনিতে বিদ্যাজ্যোতি একাংশ বিদ্যালয়ের চলতি বর্ষের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফলে অসন্তুষ্ট একাংশ মহল। পরীক্ষার ফিস নিয়েও আন্দোলন হচ্ছে একাংশ বিদ্যালয়ে। অভিযোগ, বিদ্যাজ্যোতিতে বিদ্যার আলো সঠিকভাবে সর্বত্র না পৌঁছালেও সিবিএসই পরিচালিত বিদ্যাজ্যোতি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একটা লাভ হয়েছে ঠিকই। তা হলো সপ্তাহে 2 দিন স্কুল বন্ধ থাকছে, যার কারণে ব্যাঘাত ঘটছে পঠন পাঠনেও। তবে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের শিক্ষা ব্যবস্থার হাল ফিরিয়ে আনতে অবিলম্বে কার্যকরী পদক্ষেপ না নিলে একটা প্রজন্ম গুণগত শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যাবে বলেও মনে করছেন শিক্ষাবিদরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।